নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন যাবে তাদের অর্থনৈতিক জীবন, কেমন যাবে তাদের শিক্ষা জীবন, কেমন যাবে তাদের সন্তান সুখ, কেমন যাবে তাদের পারিবারিক সুখ, কেমন যাবে তাদের গৃহ সুখ, তাদের মানসিক শান্তি বা স্থিতি কতটা থাকবে, কর্মজীবন বা চাকরি প্রাপ্তি হবে কিনা, ব্যবসা বাণিজ্যের জায়গা কেমন থাকবে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি না অবনতি, সমস্ত কিছুই আমরা জানতে পারবো। সেই সঙ্গে আধ্যাত্মিক ব্যাপারও কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে বৃষ রাশির যেসব জাতক জাতিকারা তাদের একটু শৌখিন প্রকৃতির হয়ে থাকে, তারা একটু স্টাইলিশ প্রকৃতির হয়ে থাকে, তারা একটু সুন্দর নরম তুলতুলে বিছানায় ঘুমোতে বা শুতে বেশি ভালোবাসে এবং তারা একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। এবং বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের চোখের মধ্যে কিছু না কিছু ব্যাপার কিন্তু থাকবে, যেসব অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকাদের থেকে অবশ্যই এদের চোখের মধ্যে কিছু না কিছু ব্যাপার থাকে। হয় চোখগুলো টানা টানা হয়, নয় চোখগুলো একটু বড় বড়, নয় চোখগুলো যেন কাজল কালো, কিছু না কিছু এদের চোখের মধ্যে অবশ্যই কিন্তু কিছু না কিছু ব্যাপার কিন্তু থেকে থাকে। বৃষ রাশি বা বৃষ লগ্নে বর্তমানে যে রাশি চক্রে গ্রহের অবস্থান সেটা কিন্তু আমরা জেনে নেব। তো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের লগ্ন বা রাশিতে বর্তমানে কোনো গ্রহ নেই। দ্বিতীয় স্থান মানে ধনস্থানে বা অর্থের স্থানে বৃহস্পতি অবস্থান করছে। তৃতীয় স্থান অর্থাৎ ভাই বোনেদের স্থান বা পরিবেশ পরিজনদের স্থান, ছোটখাটো ভ্রমণের স্থানে কিন্তু চন্দ্র অবস্থান করছে। চতুর্থ স্থান মানে গৃহ পরিবার, গৃহ সুখ, মাতৃ সুখের স্থানে কেতু অবস্থান করছে। পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই। নবম স্থানে মঙ্গল, রবি, শুক্র এবং বুধ, এরা কিন্তু মাসের দ্বিতীয় ভাগের দিকে কিন্তু সবাইকে কিন্তু দশম স্থানে কিন্তু আমরা দেখতে পাবো। দশমে রাহু আগে থেকে অবস্থান করছে, একাদশে শনি অবস্থান করছে, দ্বাদশে কোনো গ্রহ নেই। তাহলে এই হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাশি চক্রে গোচরে গ্রহের অবস্থা। আমি শ্রী তপেশ শাস্ত্রী। আমি কিন্তু বিভিন্ন রাশিফল, বিভিন্ন লগ্নের রাশিফল এই চ্যানেলে পাবেন। এছাড়া আপনারা এই ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের অনুষ্ঠান চান। আমি সেই রকমই অনুষ্ঠান কিন্তু করার কিন্তু চেষ্টা কিন্তু করব। আর হচ্ছে আপনাদের এই রাশিফল কতটা মিলল সেটাও কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যাই হোক, জাতক জাতিকাদের মাসের প্রথম ভাগটাতে কিছুটা ভাগ্য নির্ভর হয়ে পড়বেন জাতক জাতিক। কেন ভাগ্য নির্ভর হয়ে পড়বেন? জাতক জাতিকাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সেটা হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে না নবম স্থান। এবং জাতক জাতিকার কিন্তু পুজো পাঠে মনোযোগ কিন্তু যাবে এবং জাতক জাতিকা পুজো পাঠে মনোনিবেশ করতে পারবে। ধার্মিক প্রভাব কিন্তু জাতক জাতিকাদের মধ্যে বৃদ্ধি পাবে বা ধার্মিক মনোভাব বৃদ্ধি পাবে জাতক জাতিকাদের মধ্যে। তারা পুজো পাঠে মনোযোগ, মন্দিরে যাওয়ার একটা চিন্তা ভাবনা বা মানসিক একটা সংযোগ বা স্থিতিশীলতা জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা দিবে। সঙ্গে কি দেখা যাবে? যেহেতু মঙ্গল যুক্ত আছে লগ্নপতি বা রাশির অধিপতি, জাতক জাতিকাদের মধ্যে একটা রাগ, জেদ, তেজ, ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ দ্বিতীয় পতি যুক্ত। দ্বিতীয় পতি হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু যুক্ত আছে শুক্র। লগ্ন বা রাশির অধিপতি মানে আপনি নিজেই যদি অর্থযুক্ত থাকেন, অর্থের অধিপতি যুক্ত, তো অর্থের অভাব না হওয়ারই কথা। অর্থ যে কোনো ভাবে আপনি কিন্তু অবশ্যই কিন্তু পাবেন।
সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, জীবনে সফলতা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। যে কোনো এক্সাম থাকলে বা যে কোনো পরীক্ষা থাকলে সেই সব পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবেন, সেটা জীবনের পরীক্ষায় হোক, আর স্কুলের পরীক্ষায় হোক, আর কলেজের পরীক্ষায় বা ইউনিভার্সিটির পরীক্ষা হোক, যেটাই থাক না কেন সেটাতেই কিন্তু আপনি কিন্তু সফলতা পেতে পারেন। কিন্তু হঠাৎ করে যেমন অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে বেশিরভাগটা সময়, কিন্তু হঠাৎ করে অর্থ ক্ষতিও কিছু হতে পারে, বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। হঠাৎ করে কুটুম্ব হানি, পরিবারের মধ্যে মানুষজনের সম্পর্ক হানি, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক হানি কিন্তু ঘটতে পারে। এ বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন কিন্তু করা কিন্তু উচিত। পরিবেশে বোন থাকলে বোনের সহযোগিতা মিলতে পারে। পরিবেশে বোন থাকলে মানে আপনার যদি সত্যি কথা বলতে বোন থেকে থাকে, সেই বোনের কিন্তু সহযোগিতা মিলবে, এবং সে যদি আপনার আশেপাশে থাকে তাহলে কিন্তু তবেই আপনাকে সহযোগিতাটা করতে পারবে। কোনো ছোটখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোনের হঠাৎ করে বদনাম বা অপবাদ প্রাপ্তি হতে পারে। ভাই বোন যারা আছে আপনার ছোট ভাই বোন, তাদের কিন্তু হঠাৎ করে, বা বড় দিদি থাকলে তারও কিন্তু অপবাদ প্রাপ্তি হতে পারে। ভাই বোন বিদেশ যাত্রা করতে পারে, বা ভাই বোন কোথাও কিন্তু বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আপনার দেখুন বাস্তুতে দোষ। এই সময় যে কোনো ভাবে বাস্তুতে কোনো সমস্যা হওয়ার কথা, বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি, বা বাস্তুতে কোনো কেউ খারাপ কাজ করে আপনার বাস্তুতে কিছু ক্ষতি করে দিল, এইসব ব্যাপার। গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই সময় গুপ্ত শত্রু, গুপ্ত শত্রু মানে যে শত্রুকে আপনি কখনোই চিনতে পারবেন না, জানতে পারবেন না, সেটাই হচ্ছে আপনার গুপ্ত শত্রু। এই গুপ্ত শত্রু দ্বারা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা। খরচ, টাকা পয়সা খরচ বৃদ্ধি হয়ে যাবে। সংসারে অশান্তি, মতবিরোধ, মতের অমিল, কেউ কারো কথা মেনে চলছে না, যে যার মতে চলছে তার চলছে। গৃহ সুখে বাধা, পাওনা সম্পত্তি প্রাপ্তিতে বাধা, গৃহে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। গৃহ বাড়ি জমি জায়গা নিয়ে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে, বা গৃহ বাড়ি তৈরি করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন। গৃহে মন মেজাজ ভালো না লাগতে পারে, গৃহের বাইরে কিন্তু মন মেজাজ ভালো থাকতে পারে। মেধা বুদ্ধি খাটিয়ে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বর্তমান সময়ে। সন্তানের কর্ম লাভ হতে পারে, আপনার যদি সন্তান থেকে থাকে সেই সন্তান কিন্তু কর্ম লাভ করতে পারে। প্রেমিক প্রেমিকার কর্ম লাভ হতে পারে, আপনার যদি কেউ প্রেমিক থাকে বা প্রেমিকা থাকে তার কিন্তু কর্ম লাভ হতে পারে। মাসের প্রথম ভাগে ভাগ্য উন্নতিতে বাধা, কিন্তু মাসের দ্বিতীয় ভাগে বা শেষ ভাগে কর্ম লাভ বা চাকরি লাভ হওয়ার সম্ভাবনা ভীষণ। বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা লাভ, ব্যবসায় উন্নতি, নাম যশ লাভ হতে পারে। ব্যবসা থেকে অর্থ লাভ হতে পারে, স্বামী বা স্ত্রী হতে অর্থ লাভ হতে পারে। কোনো দুর্ঘটনায় কিন্তু অর্থ ক্ষতি হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। দূর ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা। মাথা গরম করাতে পারে, রাগ জেদ বৃদ্ধি করাতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে, নতুন কর্ম লাভ, মানে কর্ম আপনাকে ছাড়াবে আর কর্ম ধরাবে, কর্ম ছাড়াবে, আবার কর্মের জন্য আপনাকে অন্য হয়ে ছুটতে হবে, ঘুরতে হবে, তবেই কর্ম পাবেন। বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে কর্ম লাভ হতে পারে, এটা আপনার জন্য ভীষণ কিন্তু শুভ হবে। জাতক জাতিকার আয় রোজগার কিন্তু ভালো হতে পারে ভাগ্যের কৃপায়। ভাগ্যের কৃপায় আয় রোজগার বৃদ্ধি হবে, ও কর্মের কারণে জাতকের অনেক অর্থ কিন্তু আসার সম্ভাবনা। কর্মের কারণে কেমন কাজ করলেন বা এমন কাজ দেখালেন, সেই কাজের জন্য আপনার অনেক অর্থ আসতে পারে। পিতার আয় বৃদ্ধি হতে পারে, বা আপনার ভাগ্যের কৃপায় আপনার পিতা, শ্বশুরের, শাশুড়ির আয় কিন্তু বৃদ্ধি হতে পারে। বিদেশ ভ্রমণে ভাগ্য উন্নতি, বিদেশ ভ্রমণ যদি করেন তাহলে বিদেশ ভ্রমণে ভাগ্য উন্নতি হবে। ধার্মিক ভ্রমণে ভাগ্য উন্নতি হবে। দান কর্মে যদি দান করতে পারেন এই মাসে দান করলে কিন্তু আপনি ভাগ্য উন্নতি লাভ করবেন। যে কোনো জিনিস যার যেটা প্রয়োজন, যেটা দান নেওয়ার মানুষকে যদি আপনি সঠিক দান করতে পারেন, সেই দান করলে কিন্তু আপনার খুবই ভালো হবে। তো আজ এই পর্যন্ত।
যারা দেখলেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা মিলল কতটা মিলল না, এবং আপনারা কি ধরনের অনুষ্ঠান চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন, এবং লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।